এখন ভরপুর আমড়ার সিজন। এখনই আমরা আচার বানিয়ে আমরা সংরক্ষণ করতে পারি বছর জুড়ে। এভাবে আচার বানিয়ে আপনিও সংরক্ষণ করতে পারেন আচার সারা বছর ধরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস লাইফস্টাইল। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমড়ার আচার। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে আমড়ার আচার বানিয়ে সারা বছর ধরে আপনি সংরক্ষণ করবেন, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে। এখানে আমি আমড়ার আচার করার জন্য কিছু আমড়া আমি এখানে পরিষ্কার করে চিলে নিয়েছি। চিলে নেওয়ার পরে আমড়াগুলো আমি একটি পাত্রে পানির মধ্যে ভিজিয়ে রাখবো মিনিট 10, যাতে আমড়ার মধ্যে থাকা অতিরিক্ত যে কষ সেটা পানির মধ্যে থেকে বের হয়ে যায়। আমি 10 মিনিটের জন্য আমড়াগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। 10 মিনিট পরে আমি আমড়াগুলোকে উঠিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে আমড়াগুলো চারিপাশে এভাবে ফালি করে নেব, যাতে আচার করার পর আমড়ার মশলাগুলো আমড়ার ভিতরে প্রবেশ করে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি কিভাবে ছুরির সাহায্যে আমড়াগুলোকে ফালি করে নিচ্ছি। একে একে আমি প্রত্যেকটি আমড়া এভাবে ছুরির সাহায্যে ফালি করে নিয়েছি। এরপর আমি আমড়ার সাথে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া। লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ভালো করে আমড়াগুলোকে মেখে নেব। আগে হলুদ, মরিচ, লবণ মেখে নিয়েছি যাতে আমড়াগুলোর ভিতরে ভালো করে লবণ প্রবেশ করে। লবণ, হলুদ, মরিচ মেখে নেওয়ার পরে আমি চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি আচারটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কালো জিরা এবং 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়ার পরে যে সুন্দর একটা স্মেল আসে, এটা আচারের ঘ্রাণটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। কালো জিরা এবং 5 ফোড়ন তেলের সাথে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি তেলের সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবারও তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর আমি তেলের সাথে অ্যাড করব 2 চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা বাটা ইউজ করেছি, আপনি পারলে চাইলে লাল সরিষা বাটাও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সরিষাটা আমি তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম আস্ত রসুন। রসুনটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ, মরিচ, লবণ মেখে রাখা সেই আমড়াগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব উল্টে পাল্টে। আমড়াটা যেহেতু একটু শক্ত টাইপের এবং তেলের মধ্যে আমরা আচার করব, সেহেতু একটু দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আচারটা করতে হবে, যাতে আমড়াটা খুব ভালো করে নরম হয়ে যায় এবং মশলাগুলো আমড়ার ভিতরে প্রবেশ করে। এবার দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ। যেহেতু আমড়া কিন্তু বেশি টক হয় না, আর আচারটা টক না হলে ভালো লাগে না, সেই জন্য আমি আমড়ার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ, যাতে আমড়ার আচারটা একটু টক হয় এবং খেতে অসাধারণ লাগে। তেঁতুলের কাঠটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5-10 মিনিট ভেজে নিয়ে বা রান্না করার পরে দিয়ে দেব আমি এখানে 4টা মরিচ দিয়ে দিলাম। আপনি চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ মতো দিবেন, মিষ্টির উপর নির্ভর করে কতটুকু চিনি আপনি আচারে ব্যবহার করবেন। আপনি চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। অফ ক্যামেরায় আমি প্রায় আধা ঘন্টার মতো আচারটা ভালো করে জাল করে নিয়েছি, কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। চিনি থেকে যে পানিটা বের হয়েছে বা যে শিরাটা হয়েছে, তার মধ্যেই কিন্তু আমার আচারটা একদম সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়তে হবে, যেহেতু এখানে পানি নেই, শুধু
চিনি কিংবা অন্যান্য মশলা নিচে লেগে যেতে পারে, সেজন্য ধাপে ধাপে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। পাতিলের নিচে লেগে গেলে কিন্তু স্বাদটা ভিন্ন আসবে, পারফেক্ট স্বাদটা আসবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। এতে করে আমার আচারের কালারটাও সুন্দর আসবে এবং খেতেও অনেকটা ঝাল ঝাল হবে, ভালো লাগবে। মরিচের গুঁড়াটা আমি আবারও আচারের সাথে ভালো করে মেখে চুখে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ আচারটা জাল করে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন গুঁড়ো। আমি 5 ফোড়নটা তাওয়ায় টেলে ব্লান্ড করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1.5 চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি আচারে। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে আমি আবারও আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আচারের কালারটা কিন্তু অলরেডি এসে গিয়েছে, সুন্দর একটি কালার এসেছে। আমার আচারটাও কিন্তু শেষ পর্যায়ে, আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চলে এসেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কালারটা খুবই দারুণ হয়েছে। এভাবে আচার করে আপনি কিন্তু সারা বছর ধরে আমড়া সংরক্ষণ করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে বা আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আমি সুলতানা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।